কলির যুগের পাগলকুলের শিরোমণি মজ্জুব আউলিয়া ফানাফিল্লা বাকাবিল্লা লাহুতে বাদশাহ শাহেনশাহ হজরত দয়াল বাবা কদম আলী মাস্টার রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরবার শরীফ, কদমপুর, রানীগঞ্জ, ঢাকা। দরবারের পাশেই মাজার শরীফ, কদম বাবার একনিষ্ঠ ভক্ত মরমী বাউল কবি সুফি সাধক হযরত দয়াল বাবা আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ এবং কদম বাবার দরবার শরীফ কদমপুরে অবস্থিত। ঢাকা কেন্দ্রীয় জেলখানার একটু সামনে, দরবারের সাথেই ঢাকা মাওয়া মহাসড়ক। মহাসড়কের পাশেই কদম বাবার দরবার শরীফ এবং সাধক আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এটা হচ্ছে মাজার শরীফের সামনের দৃশ্য। এটা হচ্ছে হযরত দয়াল বাবা কদম আলী মাস্টার রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরবার শরীফে যাওয়ার রাস্তা। যে পাশেই দয়ালের কদম বাবার ভক্ত আব্দুল সাত্তার মহন্ত শাহের মাজার শরীফ। আমরা এখন কদম বাবার দরবার শরীফে যাচ্ছি। মাজার দরবার শরীফটা খুবই সুন্দর দেখতে। কদম বাবার নিশান উঠতেছে। এটা হচ্ছে দরবারের গেট। এটা এসে গেল দরবারের ভিতরের দৃশ্য। এই হচ্ছে হযরত দয়াল বাবা কদম আলী মাস্টার রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র আসন শরীফ। এই হচ্ছে কদম বাবার আসন শরীফের তসবিহ। আমরা এখন যাব সাধক আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফে। আমরা এখন প্রবেশ করব হযরত দয়াল বাবা কদম আলী মাস্টার রহমতুল্লাহ আলাইয়ের একনিষ্ঠ ভক্ত মরমী সুফি সাধক আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এই দরবার শরীফের সাথেই আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। আজকে 11 শরীফ, এই জন্য আজকে অনেক আমাদের মোবারক ভাই রেহিসে সাধক আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের রওজা মোবারক। ইয়েস, একটা মিনিট। এটাই হচ্ছে সাধক আব্দুল সাত্তার মহন্ত শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র রওজা মোবারক। এই হচ্ছে দরবারের খাদেম আমাদের মোবারক ভাই, মোবারক হুজুর। এটা হচ্ছে মাজারের পেছন সাইড। কি পাক শাকের আয়োজন হচ্ছে?
গুরু এবং শিষ্যর কদম বাবার দরবার এবং তার একনিষ্ঠ ভক্ত আব্দুল মন্তসা মাজার শরীফ পাশাপাশি অবশিষ্ট সকল সাধুগুরু জয় হোক, আহলে বায়তের জয় হোক, পাক পাঞ্জাতনের জয় হোক, সকল উলিয়া উলিয়ার জয় হোক।